ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুসলিম উম্মাহর একজন মহান ইমাম হিসাবে যেমন জ্ঞানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তেমনি রোহানি জগতে তার বিচরণ ছিল অত্যন্ত উচ্চ মার্গে। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অতিমধ্যে শুনতে পেলেন লোকেরা বলাবলি করছে, এই যে আমাদের ইমাম, তিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন। তখন তিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন না, কিন্তু লোকেদের কথা, লোকেদের ধারণা যাতে ভুল না হয়ে যায়, মিথ্যা প্রমাণিত না হয়, সেই থেকে তিনি প্রায় সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আর দিনের বেলায় জ্ঞান চর্চার পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা বা দেখাশোনা করতেন। নিজ বাড়ির ছাদে একাকী দীর্ঘ নামাজ আদায় করতেন, কেঁদে কেটে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতেন। তার বাড়ির পাশে প্রতিবেশী ছিল এক দরিদ্র মুচি। জুতা মেরামত ও সেলাই করা ছিল তার কাজ। নেশায় অভ্যস্ত ছিল লোকটি। সেই যুগেও গোপনে গোপনে কোথাও না কোথাও মদ পানের চর্চা ছিল, সেই কারণে সেও নেশা করত। সারাদিন যা উপার্জন করত তা দিয়ে মদ কিনে সারা রাত মদ্যপ অবস্থায় নাচ গান ও হই হুল্লাহ করত। ইমাম আবু হানিফা তার এই আচরণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছিল, কিছুই বলতেন না তিনি। হঠাৎ এক রাতে বাড়িটি থেকে কোনো রূপ হই হুল্লার আওয়াজ আসছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন। সকালে লোকটির খোঁজে বাড়িটিতে প্রবেশ করলেন, মনে করেছিলেন লোকটা বুঝি অসুস্থ। ইমাম সাহেবকে দেখে বাড়ির লোকেরা কিছুটা আশ্চর্য হলো। তারা জানালো, লোকটির দৈনন্দিন অনাচারণের কারণে সবাই ত্যক্ত বিরক্ত হয়ে তার বিরুদ্ধে শহরের প্রশাসকের কাছে নালিশ করেছে। এতে সৈন্যরা এসে লোকটিকে আটক করে নিয়ে গিয়েছে। ইমাম সাহেব এই কথা শুনে সরাসরি প্রশাসকের কাছে চলে গেলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আগমনে প্রশাসক বিব্রত হয়ে নিবেদন করলেন, হুজুর, আপনি কেন কষ্ট করে এসেছেন? আপনি হুকুম করলেই তো আমি আপনার দরবারে চলে আসতাম। ইমাম সাহেব বললেন, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। প্রশাসক বললেন, আমার জন্য কি হুকুম হুজুর? ইমাম সাহেব বললেন, আমার প্রতিবেশী মুচিকে আপনার সৈন্যরা আটক করেছে। প্রশাসক জানালেন, জি হুজুর, ওই লোকটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমি তাকে গ্রেফতারের আদেশ দিয়েছি এবং তাকে জেলে বন্দি করে রেখেছি। প্রশাসক বলল, আপনি কি তাকে দেখতে এসেছেন? ইমাম সাহেব তখন বলল, না, আমি তাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। প্রশাসক লোকটিকে জেলখানা থেকে বের করে আনার আদেশ দিলেন। লোকটি এসে ইমাম সাহেবকে দেখে ভয়ে তটস্থ হয়ে চিন্তা করতে লাগলো, আবার ইমাম সাহেব কি আমার বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন? আল্লাহই জানে। প্রশাসক লোকটিকে বললেন, যাও, ইমাম সাহেবের হুকুমে তোমাকে মুক্তি দেওয়া হলো। তখন লোকটি বুঝতে পারল যে ইমাম সাহেব তাকে বাঁচানোর জন্যই এসেছে। ইমাম সাহেব লোকটিকে সাথে নিয়ে বাড়ি চলে এলেন এবং পথিমধ্যে তাকে কিছুই বললেন না, কোনো প্রকার নসিহতও করলেন না তাকে রাস্তার মধ্যে আসার সময়। বাড়ি এসে শুধু বললেন, যাও, তুমি তোমার ঘরে যাও। পরদিন রাতে বাড়িটি ছিল একেবারেই নীরব, শুনশান, কোনো রকম হই হুল্লা পাওয়া গেল না। রাত অতিবাহিত হওয়ার পর ইমাম সাহেব আগের মতো লোকটির বাড়ি গেলেন এবং দরজায় কড়া নাড়লেন। বাড়ির লোকেরা দরজা খুলে দিল। ইমাম সাহেব দেখলেন ওই মুচি লোকটি জায়নামাজে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে নামাজ আদায় করছে। নামাজ শেষে লোকটি ইমাম সাহেবকে দেখতে পেল। ইমাম সাহেব অপেক্ষা করছিলেন আর লোকটি দৌড়ে এলেন। ইমাম সাহেব বললেন, তোমার কি অবস্থা জানতে এসেছি। আজ কোনো শব্দ পেলাম না, সেজন্য আশঙ্কা করলাম তোমার পরিবার তোমার সাথে আবার দুর্ব্যবহার করল না তো? লোকটি বলল, ইমাম সাহেব, আল্লাহু আকবার, সমগ্র উম্মতের ইমামের ভালোবাসার নেশা পান করার পর আমি অধমের অন্য সব নেশা কেটে গিয়েছি। আপনি ভালোবাসার যেই নেশা পান করিয়েছেন, আমাকে যেই সম্মান দিয়েছেন, আমি ছিলাম এই শহরের সবচেয়ে নিকৃষ্ট মানুষ,
সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত আমাকে। সেই বেদনায় দুশ্চিন্তা ভুলতে মদ পান করতাম। এখন পুরো দুনিয়ার ইমাম আমাকে সম্মান দিচ্ছেন। আমার মতো সম্মানীয় ব্যক্তি আর কেউ নেই আমার মনে হচ্ছে। তাই এখন আমার অন্য কোনো নেশার দরকার নেই। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আজকের দিনে দুনিয়াদার লোকেরা দিনের জন্য কোনো বড় সমস্যা নয়। প্রকৃত সমস্যা হচ্ছে ওই সব লোক যাদেরকে আমরা দিনদার মনে করি, দিনদারির লেবাস পরে আছে যারা, তারাই। এখন মুসলমানদের আসল মুসিবত হলো মিথ্যা ও বানোয়ার দিনদারি। যতক্ষণ আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে না দেব, যতক্ষণ না অহমিকা পরিত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রকৃত ও পরিপূর্ণ দিনদারি আসতে পারে না। খারাপ বা মন্দ অভ্যাসে অভ্যস্ত লোকেদের ভালোবাসার চাদরে আবৃত করতে পারলে তারাও ভালো পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর এই দায়িত্ব পালন করতে হবে সমাজের সম্মানিত ব্যক্তিদের। আল্লাহ আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ করার তৌফিক দান করুক।